আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা 3 সাইড জিরো ফেড হেয়ার কাটিং করব। তো দেখতেই পারছেন আমাদের ক্লায়েন্ট, তার বড় বড় চুল, কোকড়া কোকড়া চুল, এলোমেলো চুল। তো আমরা প্রথমেই চুলগুলাকে আমরা সুন্দরভাবে পানি মেরে স্প্রে করে নিয়ে আমরা চুলগুলোকে ক্লিপিং করে নিব, মানে একটি গার্ডার দিয়ে আমরা চুলগুলোকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব। তো দেখুন আমরা স্প্রে করে আমরা চুলগুলো ভিজিয়ে নিয়ে আমরা একটি গার্ডারের সাহায্যে উপরে চুলগুলোকে আমরা লক করে নিয়েছি। সো তারপর একটি কলার টিস্যু আমরা পেঁচিয়ে নিচ্ছি। তো কলার টিস্যুটি লাগানো দেখুন। তো তার কলার টিস্যুর মিডিল থেকে আমরা কাপড়টিকে অ্যাপ্রনটিকে আমরা লক করে নিচ্ছি। সো দেখতে থাকুন। তো তারপর আমরা এই যে কলার টিস্যুর আর হাফ দিয়ে আমরা অ্যাপ্রনের যে রাবারটা থাকে সেটাকে আমরা আটকে নিলাম। সো এখন একটি সিজার ধরেছি দেখুন। তো এই সিজার দিয়ে আমরা যেটা করব, সাইড থেকে দেখুন 1 থেকে 1.5 ইঞ্চি মতন আমরা উপর থেকে একটা বিট কেটে নিচ্ছি। চারি সাইড ঘুরিয়ে এই বিটটাকে কেটে নিতে হবে। অবশ্যই এক ভিডিওতেই জানতে পারবেন, শিখতে পারবেন স্টেপ বাই স্টেপ কীভাবে একটি হেয়ার কাটিং করা হয়। লো ফেড, হাই ফেড, মিডিয়াম ফেড প্রায় সব কাটিংই কাছাকাছি। তো সব কাটিংয়ে প্রায় একই রকমই, হালকা একটু 19-20 হয়ে থাকে। এটা হচ্ছে লো ফেড, যেহেতু অল্প একটু আমরা উঠাচ্ছি 1 থেকে 1.5 ইঞ্চি। তো মিডিয়াম ফেডটা আর একটু বেশি ওঠে 2 ইঞ্চি মতন। সো 3 ইঞ্চি মতন যে বিটটা উঠানো হয় 3 ইঞ্চি, সেটা হচ্ছে দেখাচ্ছে আপনার হাই ফেড বলা হয়। তো দেখতে থাকুন আমরা কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজটি করি। ভিডিওটি কেউই স্কিপ করবেন না, এক ভিডিওতে সম্পূর্ণভাবে আপনি জানতে পারবেন, শিখতে পারবেন কিভাবে একটি হেয়ার কাটিং সম্পূর্ণ করা হয়। তো দেখুন আমরা যে বিটটা আমরা সিজার দিয়ে কেটে নিয়েছিলাম, সেই বিটের নিচ থেকে আমরা আমরা ফুললি জিরো করে নিচ্ছি। বুঝতে পেরেছেন যে আমরা কেঁচি দিয়ে আমরা যে বিটটা কেটে নিয়েছিলাম, সেই বিটের নিচের থেকে আমরা ফুললি জিরো টিমার দিয়ে আমরা ছোট করে নিয়েছি। সো ওই জিরো টিমার দিয়েই দেখুন সাইডের, সামনের কপালের রাউন্ড এবং সাইডের কোনাটাকেও আমরা জিরো টিমার দিয়ে আমরা একটি রাউন্ড কেটে নিয়েছি। সো তারপর দেখুন আমরা ব্লেড খুর দিয়ে সে রাউন্ডটিকে আমরা রানিংয়ে সাইজ করে নিচ্ছি। তো বুঝতেই পেরেছেন আমরা খুর দিয়ে আমরা সে রাউন্ডটাকে আবার আমরা চেঁচে নিচ্ছি। তো ভিডিওতে এখনও যারা লাইক করেননি, দ্রুত একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো গাইস দেখছেন একটি টিমার মেশিন নিয়েছি, সাথে একটা 1 নাম্বার ক্লিপস লাগিয়ে নিয়েছি। তো এই 1 নাম্বার ক্লিপস দিয়ে আমরা দেখুন এই যে আমরা নিচ থেকে এই যে বিটের গোড়া থেকে আমরা দেখুন 1 ইঞ্চি প্লাস একটু চুল আমরা 1 নাম্বার ক্লিপসের দ্বারা আমরা তুলে নিচ্ছি। আমরা যে বিটটা কেটে নিয়েছিলাম প্রথমে সিজার দিয়ে, সেই বিটের নিচ থেকে আমরা ফুললি জিরো টিমার দিয়ে আমরা জিরো করে দিয়েছিলাম। সো তার উপর থেকে দেখুন আমরা 1 নাম্বার ক্লিপস দিয়ে আমরা পিস থেকে 2 ইঞ্চি এবং সাইড থেকে 1 ইঞ্চি প্লাস আমরা 1 নাম্বার সাইজে আমরা তুলে নিচ্ছি। সাইড থেকে চারি সাইড থেকেই 1 ইঞ্চি মতন আমরা এবং পিস থেকে 2 ইঞ্চি আমরা চুল ছোট করে নিচ্ছি, টিমার দিয়ে নিচ থেকে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন টিমারটি কীভাবে চালাতে হয়, নিচ থেকে উপরের দিকে যত যাবে তত মেশিনটি স্লোপিংভাবে উঠবে। তো সবসময় চুল কাটা হয় নিচের সাইড নিচ থেকে ছোট, উপর থেকে বড়, মানে যত নিচে থাকবে তত ছোট, আস্তে আস্তে উপরের দিকে যত যাবে তত বড় থাকবে। তো দেখুন একটা টিমার মেশিন নিয়ে নিয়েছি, এই বিটটাকে আমরা এই টিমার দিয়ে আমরা সাইজ করব। তো টিমারটি আমরা 0.5 সাইজ করে নিয়েছি, 1/2 0.5 টিমারের বড় সাইজটি আমরা করে নিয়েছি ক্লিপ বাদে। তো দেখুন আমরা এই যে বিটটা, এই যে দাগটা দেখছেন, আমরা এই দাগের নিচ থেকে আমরা এই 0.5 দিয়ে যে 1 নাম্বার ক্লিপ দিয়ে আমরা কেটেছিলাম, সেই 1-এর মাথার সাথে আমরা এই 0.5 দিয়ে আমরা মেশানোর চেষ্টা করছি। তো শুধু 0.5-এ এই বিটটি মিলবে না। তো 0.5 দিয়ে আমরা একটু বিটটাকে হালকা করে নিয়েছি। সো তারপর দেখুন টিমারটি আমরা জিরো সাইজ করে নিয়েছি, 0.5-এর থেকেও আমরা জিরো করে নিয়েছি। তো এই জিরো দিয়ে আমরা দেখুন এই বিটটাকে আস্তে আস্তে করে ক্লিয়ার করে নিচ্ছি। তো 1 নাম্বার মেরেছিলাম, তারপরে 0.5, তার নিচে এই যে জিরো। তো এই জিরো দিয়ে দেখুন এই বিটটাকে
একবারে আস্তে আস্তে বিটটা কেমন সমান হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তো দেখতে থাকুন আমরা কিভাবে আমরা কাজটি করি। এখনও যারা আমাদের ভিডিওতে লাইক করেননি, গাইস দ্রুত একটি লাইক করে দিন। আপনারা ভিডিও ঠিকই দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, তো এই কারণে আমি বারবার বলছি ভিডিওতে একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইকে আমরা অনুপ্রেরণিত হয়ে থাকি। তো গাইস দেখুন, এই যে জিরো জিরো সাইজ দিয়ে এই যে দাগটা, এই বিটের এখান থেকে একটু চেপে চেপে ধরতে হবে, একটু চেপে চেপে ঠাসতে হবে, তাহলে আপনার মিশে যাবে। তো এখনও দেখুন হালকা একটা বিটের দাগের আবরণ রয়ে গেছে, তো সেটাকেও আমরা দেখুন একদম ফুললি জিরো টিমার দিয়ে আমরা সেই দাগটাকে জায়গাতে আমরা মিলিয়ে দিচ্ছি নরম হাতে। আস্তে আস্তে দেখুন দাগটা একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো গাইস, যারা হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান, দেশে অথবা দেশের বাইরে যেতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই ইত্যাদি হেয়ার কাট ট্রেনিং সেন্টারে আমরা 2 মাসের প্রশিক্ষণ দিয়ে থাকি। তো যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে চান, আমাদের এই স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নাম্বার, সেখান থেকে নাম্বারটি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও রয়েছে। তো যারা কাজ শিখতে চান, তো আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন। তো দেখুন গাইস, অপর সাইডও একই সিস্টেমে আমরা 0.5 দিয়ে এই যে দাগের নিচ থেকে আমরা দাগটাকে একটু হালকা করে নিচ্ছি। তো প্রথমে আমরা 1 নাম্বার দিয়েছিলাম, তারপর 0.5 দিয়ে দাগটাকে একটু হালকা করে নিচ্ছি। সো 0.5 শুধু যাবে না, এরপরে জিরো সাইজটাও করতে হবে। তো একটু আগেই দেখিয়েছি কিভাবে বিটটা আমরা মিশালাম। তো আবারও আমরা আরেক সাইডের বিটটা মিশাচ্ছি, রিপ্লে করে দেখাচ্ছি। তো দেখতে থাকুন। এই যে 0.5 দিয়ে ছোট করে নিয়েছি, তার নিচে আমরা জিরো সাইজ করে নিলাম। জিরো সাইজ দিয়ে আমরা আরেকটু এই বিটের আশপাশ দিয়ে আমরা একটু টিমার দিয়ে একটু ঘষে নিব। তো দেখুন আবার আরেকটু ছোট হয়ে যাচ্ছে, তো দাগটা আরও মিশে যাচ্ছে। দেখুন প্রথমে কি করলাম, আমরা একটা বিট কেটে নিয়েছিলাম কাইচি দিয়ে, সেই বিটের নিচের থেকে আমরা ফুললি জিরো টিমার দিয়ে কেটে নিয়েছিলাম। সো তারপর এই বিটের উপর থেকে 1 নাম্বার ক্লিপস দিয়ে আমরা কেটে নিয়েছি। তো তারপরে 1-এর নিচে 0.5, তার নিচে 0, তার নিচে একেবারে ফুললি জিরো টিমার দিয়ে আমরা একবারে মিশিয়ে নিচ্ছি। সাইডটা দেখুন কিভাবে ফেড হয়ে গেল। তো আস্তে আস্তে আমাদের চারি সাইড থেকেই দেখুন কিভাবে বিটটাকে মিশিয়ে নিলাম। তো আস্তে আস্তে আমাদের কাজ দেখুন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এই যে ছোট্ট যে জিরো দেখছেন, এই বিট, সেই বিটটাকে আমরা এই যে ফুললি জিরো টিমার দিয়ে আমরা নরম হাতে সেটাকে মিশিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে আমাদের পুরোপুরিভাবে পুরো দাগটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো দেখতেই থাকুন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এক ভিডিওতে সম্পূর্ণভাবে দেখতে পারবেন, জানতে পারবেন কিভাবে একটি হেয়ার কাটিং সম্পূর্ণ করা হয়। তো তারপর দেখছেন একটি চিরুনি নিয়ে নিয়েছি, ছোট চিরুনির মুঠা পাশ। তো দেখুন এই যে 1 নাম্বার ক্লিপ দিয়ে আমরা যে চুলগুলো কেটেছিলাম, চুলের আগা, 1 নাম্বারের আগা, তো সেই মাথার থেকে আমরা দেখুন এই যে ছোট চিরুনির মোটা পাশ দিয়ে কিভাবে আমরা ধরে ধরে টিমারের সাহায্যে আমরা ছোট করে নিচ্ছি, মিলিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। একবারে নিচ থেকে দেখুন আস্তে আস্তে করে আমরা কিভাবে এই চুলগুলোকে মিশিয়ে দিচ্ছি। গাইস, আমি আবারও বলছি, এই যে টিউটোরিয়াল যে ভিডিওটি দেখছেন, এই ধরনের ভিডিও বানাতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হয়। তো দেখতে পারছেন কিভাবে বকবক করতেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভিডিও টিউটোরিয়াল করতে গেলে অনেক কষ্ট হয়। তো এই জন্য বলছি, আমাদের কষ্টটা আপনারা বৃথা যাইতে দিবেন না। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার মতামত থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীরকম ভিডিও চান আমাদের কাছ থেকে, তো সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো গাইস দেখুন, 1 নাম্বার ক্লিপস দিয়ে আমরা যে পর্যন্ত কেটেছিলাম, তার উপর থেকে একবারে নিচ থেকে তার উপরের সাথে একবারে দেখুন চিরুনি দ্বারা এবং টিমার দ্বারা আমরা আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। তো বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই যে চিরুনি ধরছি এবং চুলগুলাকে কিভাবে আমরা মিশিয়ে দিচ্ছি।
চিরুনিটা নিচ থেকে ধরতে হবে, উপরের আগাটাকে সামনের দিকে ভাসিয়ে নিতে হবে, গোড়াটাকে ভিতরের দিকে নিতে হবে, আগাটাকে সামনের দিকে ভাসিয়ে নিয়ে চিরুনিতে চুলগুলো নিয়ে আসতে হবে, তারপর ট্রিমার দিয়ে সে চুলগুলো কেটে দিতে হবে। তো গাইস আস্তে আস্তে দেখুন আমাদের চিরুনি এবং ট্রিমার দিয়ে চুলগুলা কীভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই লক্ষ্য করে দেখবেন, এক ভিডিও বারবার দেখবেন, রিপ্লে করে দেখবেন, একবার যদি না বুঝেন আরেকবার দেখবেন, অবশ্যই আপনি কিছু না কিছু পেয়েই যাবেন ভিডিও থেকে। তো তারপর দেখছেন আমাদের ওই যে চিরুনিটা, সে চিরুনি এবং সিজার দিয়ে আমরা আবারও সেই ছোট চিরুনির মোটা পাশ দিয়ে একবারে নিচ থেকে দেখুন, একবারে নিচ থেকে একবারে ফুল ফিনিশিং আমরা দেওয়ার চেষ্টা করতেছি। আস্তে আস্তে করে একবারে নিচ থেকে দেখুন আস্তে আস্তে চিরুনিটা উপরের দিকে উঠবে এবং আস্তে আস্তে চিরুনিটা উপর দিকে উঠবে এবং আপনার সিজারটা একটু ঘন পোস্টটা দিতে হবে, মানে সিজারটা আপনার একটু জোরে চালাইতে হবে স্পিডে, মানে ছোট ছোট পোচে আপনার ঘন পোস্ট দিতে হবে, ছোট ছোট পোস ঘন পোচে আপনার চুলগুলোকে কাটতে হবে। চিরুনি উঠবে আস্তে আস্তে আর কেচির পোস্টটা পড়বে আপনার একটু ঘন ঘন। তো আবারও দেখছেন এই যে চিরুনি দিয়ে অপর সাইডটাকেও আমরা এই যে একবারে নিচ থেকে উপরের সাথে সুলফিং করে আমরা মিশিয়ে দিচ্ছি। নিচের দিকে ছোট থাকবে, আস্তে আস্তে উপরে যত উঠব তত চুল আপনার বড় রাখতে হবে। তো বুঝতেই পেরেছেন, দেখুন কিভাবে আমরা চিরুনি এবং কাইচি দ্বারা সাইডের চুল সুলফিং করে মিশিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে দেখুন কিভাবে উঠে যাচ্ছে। তো দেখতে থাকুন, অবশ্যই ভিডিও থেকে কিছু না কিছু অর্জন আপনি অবশ্যই করতে পারবেন। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। তো আস্তে আস্তে দেখুন চারি সাইডের চুল আমরা স্লোফিং করে উপরের সাথে মিশিয়ে নিচ্ছি, একবারে নিচ থেকে আস্তে আস্তে তুলতেছি স্লোফিং করে। তো দেখতে থাকুন। উপরের চুলগুলা, উপরের যে লম্বা চুলগুলা রয়েছে সেগুলো আমাদের ক্লায়েন্ট কাটবে না, তো বড়ই থাকবে শুধুমাত্র সাইড। তো একটা চুলের মেনলি যেটা একটা চুলের কাটিং করতে গেলে আপনার মেন কিন্তু আপনার সাইডগুলো আপনি যত সুন্দর করতে পারবেন, রাউন্ডগুলা যত সুন্দর করে কাটতে পারবেন, সেটাকে কেটে সাইজ করতে পারবেন, যত সুন্দর করে করতে পারবেন তত সুন্দরই আপনার কাটিংটা হবে। তো মেনলি আপনার চুলের সাইডগুলোই মেন, রাউন্ডগুলো প্লাস সাইডগুলোই মেন, উপরে আপনার বেশি একটা সমস্যা হয় না। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কমপ্লিট হলো। ফাইনালি এখন লাস্ট লুকটা দেখবেন, অবশ্যই লাস্ট লুকটা দেখুন। আর আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, আপনার কাছে কোনো উপকারে যদি এসে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের ভিডিওতে লাইক করেননি দ্রুত একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যার সাহায্যে আমাদের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে সাহায্য করে। তো গাইস, আর যারা আমাদের কাছ থেকে হেয়ার কাটিংয়ের প্রশিক্ষণ নিতে চান, আমরা 2 মাসের প্রশিক্ষণ দিয়ে থাকি ইত্যাদি হেয়ার কাট ট্রেনিং ইনস্টিটিউট যশোর। তো যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নাম্বার, সেখান থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।